সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে A9 আইপি ক্যামেরা 1080p রেজলিউশনের। সো এর মডেল নাম্বারটা হচ্ছে A9 আর এটি হচ্ছে একটা আইপি ক্যামেরা যেটি আপনার মোবাইলে ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং রয়েছে এতে অনেক ধরনের ফিচার আর প্রাইসটা মাত্র 6 থেকে 700 টাকার ভিতর। তো এই 600 থেকে 700 টাকার ভিতর এই 1080p রেজলিউশনে কি ভিডিওটি এটি ক্যাপচার করতে পারে কিনা, এর ভিডিও কোয়ালিটিটা কেমন, এই টেস্টটা আমি আজকে ভিডিওতে দেখাবো এবং এবার ব্যাটারি ব্যাকআপ কেমন, আসলে কি এটি কেমন ধরনের ছবি অর্থাৎ ভিডিও ক্যাপচার করতে পারে, এভরিথিং সবকিছু জানবো আজকে A9 ওয়াইফাই ক্যামেরা সম্পর্কে। তো চলুন ভিডিওটি বেশি বড় করবো না, সো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে থাকছি মোহাম্মদ জেবর হোসেন ফ্রম আনবক্সিং বিডি। সো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে পেয়ে যাবেন আপনারা প্রথমে একটা এই ডিম্বাকৃতি একটা আইপি ক্যামেরা, এরপর পেয়ে যাবেন একটা আপনাদের ওয়ালে হোল্ড করার জন্য একটা স্ট্যান্ড যেটা আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। এরপরে পেয়ে যাবেন একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার মতো একটা ইউএসবি কেবল যেটার মাধ্যমে চার্জে সরাসরি চালাতে পারবেন। এরপর দিয়ে হচ্ছে একটা চার্জার, এটা দিয়েও সরাসরি চালাতে পারবেন, প্লাস এটা দিয়ে আপনারা ক্যামেরাটি চার্জ করতেও পারবেন। এরপর হচ্ছে আমাদের প্রয়োজনীয় দলিলটি, এই দলিলটি পড়ে নিতে পারেন। শুরুতে কথা বলছি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। সো বাস্তবতা আমি এই ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মাত্র 10 থেকে 15 মিনিটের মতো, যতটুকু আশা করব যে ওকে আছে, কারণ 10 থেকে 15 মিনিট মতো এটি ব্যাকআপ পাবেন। এটি যেহেতু ছোট্ট একটা ক্যামেরা আর ব্যাটারি সাইজটা ছোট, আর যেহেতু একটা ওয়াইফাই ক্যামেরা, তো যাবতীয় এর যে কন্ট্রোলার দিকগুলো আছে এটি কন্ট্রোল করতে কিন্তু হেভি একটা ব্যাটারি প্রয়োজন, অর্থাৎ 15 মিনিটের মতো এটি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। এর জন্য দেওয়া হচ্ছে একটা এই যে অ্যাঙ্গেল করার মতো একটা ইউএসবি কেবল যেটা দিয়ে এটি চার্জ করতে পারবেন, অর্থাৎ সরাসরি পাওয়ার ব্যাংকের সাথে এটি আপনি অ্যাটাচ করে লাগিয়ে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এই লাগালাম, এখানে আমি লাগিয়ে নিলাম মাইক্রো ইউএসবি কেবল। তো দেখতে পাচ্ছেন এটি আপনারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি রোটেট করতে পারবেন, অর্থাৎ যেদিকে দিবেন সেদিকে থাকবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এটি পড়ে যাওয়ার মতো কোনো কিছু নেই, যা এটি আপনি পাওয়ার ব্যাংক দিয়ে অনেক লং টাইম এটি ইউজ করতে পারবেন। বাট এটি লং টাইম ইউজ করার ফলে আমি দেখছিলাম যে এটি পিছনের সাইডটা খুবই গরম হচ্ছিল, অতিরিক্ত গরম হওয়ার ফলে এটির মাদারবোর্ড অর্থাৎ আইসি যে চিপগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। বাট একটা লিমিটের মধ্যে রাখবেন, আধা ঘন্টা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা যাই হোক না কেন, এতটুকুর ভিতরে রাখবেন, এর উপরে এটি দিয়ে রেকর্ড করতে যাবেন না। আর এটি দিয়ে আপনারা যে 24 ঘন্টা রেকর্ড করবেন, এটি এমন ক্যামেরা না যা কাউকে সন্দেহজনক বলে কেউ কিছু মনে হয় ইত্যাদি ইত্যাদি কারণে যদি আপনাদের এই একটা হিডেন ক্যামেরা টাইপের কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটি নিতে পারেন। তাদের জন্য এই ক্যামেরাটি মূলত এটি একটা স্পাই ক্যামেরার মতো, জাস্ট ছোটো আকৃতিতে একটা 2 ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির মতো এই স্পাই আইপি ক্যামেরাটি, সেটি ওয়াইফাই মাধ্যমে আপনার মোবাইল কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে আপনি এসডি কার্ড অর্থাৎ আপনার মেমোরি কার্ডটা এখানে লাগাতে পারবেন। 64 জিবি মেমোরি পর্যন্ত এটি সাপোর্ট করে, 64 জিবি উপরে এটি সাপোর্ট করবে না। এখানে আপনারা জাস্ট ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080p রেজলিউশনে। চলুন আমরা একটু এর ভিডিও কোয়ালিটিটা দেখে আসি, পরে কথা বলবো। হচ্ছে আমাদের ক্যামেরার নিজস্ব ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন, মোটামুটি একটা ক্লিয়ারিটি বলা যায়। 600 টাকার ভিতরে একটা আইপি ক্যামেরা পাওয়া গেছে, মোটামুটি ভিডিও ক্যাপচার হচ্ছে, এটা একটা বড় কিছু। এখানে দেখতে পাচ্ছি যে ডে লাইটে কিন্তু ভালোই একটা ভিডিও ক্যাপচার করছে, আর যদি আপনি এটি রুমের ভিতরে নেন সেক্ষেত্রে একটু কম ধরনের কোয়ালিটি ভিডিও সম্পূর্ণ এটি রেকর্ড করবে। আর যদি আপনি এটি নাইট মোড হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে এটিতে নাইট মোড করা যাবে না, কারণ আপনি যদি এটি নাইট মোড হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি কিছু দেখতে পারবেন না, একদম অন্ধকার দেখতে পাবেন। ক্যামেরাটা কেমন জানার জন্য এই ব্যক্তির কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, সে বললো যে মোটামুটি আমাকে কেমন দেখা যাচ্ছে। আমি তাকে বললাম যে ভালোই দেখা যাচ্ছে, খুব একটা খারাপও না ভালো না। সে ধন্যবাদ দিয়ে চলে গেল। এ হচ্ছে আমাদের A9 এর আইপি ক্যামেরার নিজস্ব লেন্স দ্বারা রেকর্ড করা এ ভিডিও কোয়ালিটি। 1080p রেজলিউশনের জীবনেও এটি রেকর্ড হচ্ছে না, মনে হয় 360 এর নিচে। সো ভিডিও কোয়ালিটি আপনারা দেখে গেলেন, নিম্নমানের টাইপের ছিল। এখানে তারা বলেছে 1080p রেজলিউশনে এটিতে ভিডিও ক্যাপচার করতে পারে, বাট মোটেও না। আমার কাছে মনে হচ্ছে যে 360p রেজলিউশনের যে ভিডিও ক্যাপচারটা আছে সেটির দিকেও নিম্নমানের এটি একটা ভিডিও ক্যাপচার করে। বাট এই প্রাইস অনুযায়ী বলবো এটি যেহেতু একটা 600-700 টাকার ভিতরে একটা আইপি ক্যামেরা, তবে তো ওয়াইফাই আছে, আপনার ব্যাটারি সুবিধা পাচ্ছেন, ভিডিও তো ক্যাপচার হচ্ছে আপাতত, এতটুকুই এনাফ। এই প্রাইসের ভিতর এর বাইরে কিছু আশা করা যায় না। এই বাজেটের ভিতরে বলবো অন অফ দ্য একটা বেস্ট একটা আইপি ক্যামেরা, হিডেন আইপি ক্যামেরা যেটিতে আপনারা আসলে ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন এর কিছু কন্ট্রোলার আমরা দেখে আসি। এখানে এসডি কার্ড ইনস্টল করার জন্য একটা অপশন দেওয়া হয়েছে। এখানে আপনারা আপনার মেমোরি কার্ডটি ইউজ করতে পারবেন সর্বোচ্চ 64 জিবি পর্যন্ত। এই মেমোরি কার্ডটির মাধ্যমে আপনারা পরবর্তী এই রেকর্ড করতে ভিডিওটি দেখতে পারবেন। এখানে দেওয়া আছে একটা পাওয়ার অন অফ বাটন, যেটা আপনি 5 সেকেন্ড ধরে রাখবেন চেপে, পাওয়ার অন হবে। কিছু একটা বেগুনি, নীল আর লাল কালার মিশ্রণের একটি লাইট আপনার শো করবে, এলইডি লাইট। এরপর আছে মোড বাটন, যেটা কোনো কাজের না, কোনো নাইট মোড এর মোড কিছুই নেই। এটা আপনার একমাত্র আলোতেই এটি ভিডিও ক্যাপচার করতে পারে, নাইট মোডে এটি ভিডিও ক্যাপচার করতে পারে না।
এটার ওয়েটটা হবে 30 থেকে 35 গ্রামের মতো ওজন। এর সাথে কিন্তু একটা আপনার রোটেট অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, যেটা কিনা আপনার দেওয়ালের সাথে এটি অ্যাটাচ করে রাখতে পারবেন। অর্থাৎ এই আইপি ক্যামেরাটি এখানে ম্যাগনেট সিস্টেম, আপনার যে কোনো স্টিল মানে যে কোনো স্টিলের অথবা কোনো লোহার টাইপের কিছু যদি থাকে সেখানে আপনি ইজিলি এটি অ্যাটাচ করতে পারবেন কোনো ধরনের আঠা কিংবা কোনো কিছু ক্লিপ ছাড়াই। আর এর সাথে একটা দেওয়া হয়েছে একটা অ্যাঙ্গেলটিতে দেখতে পাচ্ছেন এখানে একটু স্টিল দেওয়া হয়েছে যাতে এই ম্যাগনেটটি এটি অ্যাটাচ করে লেগে যায়। দেখতে পাচ্ছেন এটি অ্যাটাচ হয়ে গেছে। আর পিছনে দেওয়া হচ্ছে একটা বোথ সাইড এপ, যেটা আপনারা এখানে কাগজটা খুলেই এটি আপনার দেওয়ালে লাগিয়ে নিতে পারবেন এবং এটি আপনার ইচ্ছা মতো এটি ঘুরিয়ে সাইজ মতো করে নিতে পারবেন ইজিলি। যেভাবে আপনারা খুশি সেভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি আপনি রোটেট করে নিতে পারবেন। এখানে যদি দেওয়ালে এটি অ্যাটাচ করে রাখেন সেক্ষেত্রে আপনারা ওই লং ওয়্যারটি ইউজ করতে পারেন অল টাইম এটি দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য। আর যদি আপনারা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ইউএসবি কেবল দেওয়া হয়েছে, সেটি আপনারা ইউজ করবেন, কারণ এটি যেদিকেই মুভ করবেন সেদিকেই থাকবে। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড লেটস গুড বাই। আল্লাহ হাফেজ।